না, বিজেপি কাকে ঠেলতে জানি না, তবে মমতা ব্যানার্জির ভয় লাগতে পারে যে সংখ্যালঘু ভোট আমার পাশ থেকে সরে যেতে পারে, কংগ্রেস থাকলে বাঁচতে পারে, করতে পারে। বললাম যে সবকিছুই করতে পারে সে, সময়ে পা ধরতে পারে, সময় মাথায় চড়তে পারে, এটা হচ্ছে দিদি। সময়ে পা ধরতে পারে, সময় মাথায় চড়তে পারে। কংগ্রেসের দয়ায় বড় হয়েছিল, কংগ্রেসের দয়ায় মমতা ব্যানার্জি হয়েছিলেন আপনি। সেই কংগ্রেসকে পশ্চিমবঙ্গের বুকে শুধু নয়, ভারতবর্ষে দুর্বল করার জন্য কোনো চেষ্টা করতে। আমরা তো কতবারও বলেছি যে আমরা 2016 সালে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে জোট করে লড়াই করেছিলাম, 21-এ করেছি, গত লোকসভা নির্বাচনে করেছি, এবারের বিধানসভা নির্বাচনে আমাদের বক্তব্য ছিল যে বাম কংগ্রেস একসঙ্গে লড়বে। এটাই পশ্চিমবঙ্গের এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত লাগবে। এবার দিল্লিতে জাতীয় ক্ষেত্রে দিদির দলের লোকরা কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায়, তাদের ব্যাপার। দিদি যখন চারদিকে জায়গা পান না তখন কংগ্রেসে যাওয়ার চেষ্টা করে, জায়গা পেলে আবার কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়াবে। সেটা যে দিদির চরিত্র, লজ্জা তো কিছু নেই যে মহিলার জোর করে নগ্ন করে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট তাদেরকে নিন্দা করছে। দিদি বলে দিন সুপ্রিম কোর্টে যে সমস্ত বিচারপতি আছে তাদেরকে আপনি মানেন না, তাহলে কি ঝামেলা দিতে দেখা করুন। আমি তো দিদিকে দিল্লিতে অবস্থান করুন, অনশন করুন, প্রতিবাদ করুন। আমরা তো চাই আপনি লড়ুন বাংলার জন্য। এই যে বাংলার এতগুলো লোক সুযোগ পাচ্ছে না, মনে করুন 100 দিনের কাজ, এই 100 দিনের কাজ তো কংগ্রেস সরকার এনে দিয়েছিল, সেই কাজটা এই বাংলায় হয়েছে, সেই কাজ সারা ভারতবর্ষের সব রাজ্যে চলছে। সেই কাজ ভারতবর্ষের কংগ্রেস রাজ্য, ভারতবর্ষের বিজেপি রাজ্য, ভারতবর্ষের বাম রাজ্য, সব রাজ্যে কিন্তু 100 দিনের কাজ চলছে। হঠাৎ পশ্চিমবঙ্গে বন্ধ হলো কেন, তার ব্যাখ্যা আমরা জানি না। সেখানে চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, কি তার কথা আমরা জানি না। আমি আগেও বলেছি, আজও বলছি, আপনি চোরদের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেন, শিক্ষকদের চাকরি যারা মেরে খেল তাদেরকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচা করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছে। আর 100 দিনের কাজ, আবাসের টাকা যারা পেল না তাদের জন্য একটা কোর্ট করতে পারলেন না, একটা সুপ্রিম কোর্টে যেতে পারলেন না। এখন আবার নাটক শুরু হয়েছে ভোটের আগে, ভোটের আগে বঞ্চনার গল্প শুরু হবে। এই বাংলা পেল না, বাংলা পেল না, আমরা পেলাম না, আমি দিলাম। তুমি কে দেবার মালিক? সেই মানুষই দিচ্ছে, সে কেন্দ্রই দেখ, রাজ্যই দেখ, টাকা তো আমাদের পকেট থেকে যাচ্ছে। মাঝে থেকে বাংলার কি হাল হয়েছে, আজকে বাংলায় ঋণের গায়ে বাংলা জর্জরিত, ঋণের জালে বাংলা আবদ্ধ, ঋণে বাংলা ভরাডুবি। তাই পশ্চিমবঙ্গ জুড়ে সরকারিভাবে মানুষের কাছ থেকে আইনি পথে ছিনতাই করা হচ্ছে। আপনার জিএসটি বাড়িয়ে দেওয়া হচ্ছে, ট্রাফিক চলে যান সবসময় লাল দেখতে পাবেন, গাড়ি ভিড় হলে লাল বাতি জ্বালিয়ে দিয়ে তাদেরকে ট্যাক্স আদায় করা হচ্ছে, পেনাল্টি আদায় করা হচ্ছে। ছোটখাটো মাঝারি সব গাড়ি পেনাল্টি বাড়িয়ে দেওয়া হয়েছে। কিছু করলে আর না করলে পেনাল্টি পেনাল্টি পেনাল্টি। সমস্ত গাড়ি চালকদের এই পেনাল্টি দিতে দিতে তাদের দিশেহারা অবস্থা। লক্ষ্য একটাই রাজ্যের, যে রাজ্যের ভর্তুকি দেওয়ার ক্ষমতা নাই, তাই তার অর্থ রোজগার করা দরকার। সে অর্থ রোজগার করতে সাধারণ মানুষের উপর তারা আজকে এইরকম ভাবে আইনি পথে সাধারণ মানুষের সঙ্গে তারা হাজারি করছে, আইনি পথে। ওটা দিদি খোকাবাবু তাই, এখানে তো দুটো, একটা হচ্ছে দিদি সর্বদলের নেতা, সারা পার্টির নেতা নেতৃত্ব, আর পার্লামেন্টে কিছু থার্ড পদ আর না থাক আর না থাক ওই নেতা, সে দিদির খোকাবাবু অতএব নেতা। বাকি সেখানটা প্রোটোকলের কোনো গল্প না, সেখানে উচিত ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম, প্রোটোকল অনুযায়ী করবে না, দিদি তো মানে না এইসব না। হ্যাঁ দেখুন, অপারেশন সিঁদুর তাকে সফল যদি করে থাকে তাহলে সেটা ভারতবর্ষের সেনাবাহিনী। আমরা সেই সেনাবাহিনীর জয়গান গাই, তাদের জন্য গর্ববোধ করি, অহংকার বোধ করি। তার জন্যই কংগ্রেস দল প্রথম দিন থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে বারবার করে যেটা বলার চেষ্টা করবে যে পার্লামেন্টে বিশেষ অধিবেশন ডেকে অপারেশন সিঁদুর, ভারতবর্ষের সফলতা, আজকের পরিস্থিতি সব মিলিয়ে বিস্তারিত আলোচনা হবে।
প্রধানমন্ত্রী তিনি আলোচনা করতে চাইছেন না, তিনি সর্বদলীয় মিটিংয়ে থাকছেন না। ভারতবর্ষের বিদেশ মন্ত্রী এক কথা বলছে, ভারতবর্ষের চিফ অফ ডিফেন্স স্টাফ চৌহান সাহেব সে সিঙ্গাপুরে গিয়ে আরেক কথা বলছে। ফলে আমাদের কাছে অনেক প্রশ্ন তৈরি হয়েছে, আমার কাছে নয়, সারা দেশবাসীর কাছে। যেমন বিদেশ মন্ত্রী বললেন যে আমরা পাকিস্তানের উপরে হামলা করবার সময় তাদেরকে জানিয়ে হামলা করি। রাহুল গান্ধী তার প্রতিবাদ করে বলেছেন আগে জানালেন তো, আগে জানানোর কারণে কি আমাদের কোনো ক্ষতি হয়েছে? আমাদের কোনো বিমান তাদের লক্ষ্যবস্তুর মধ্যে এসে আমাদের ক্ষয়ক্ষতি বেড়েছে? রাহুল গান্ধীকে নানাভাবে অপমান করবার, ছোট করবার চেষ্টা করা হলো। পাকিস্তানের জেনারেলের সঙ্গে রাহুল গান্ধীর ছবিকে এক করে দিয়ে রাহুল গান্ধীকে পাকিস্তানে বানানো। কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনী যিনি প্রধান, চিফ অফ ডিফেন্স স্টাফ, তিনটে বাহিনীর মধ্যে নৌবাহিনী, স্থলবাহিনী, বিমান বাহিনী সব মিলিয়ে যিনি প্রধান সিডিএ, তিনি সিঙ্গাপুরে গিয়ে বলছেন যে হ্যাঁ আমাদের বিমান ক্ষতি হয়েছে, তারপরে আমরা পাল্টা পাকিস্তানকে জব্দ করেছি। ভালো কথা, আমরা তো জানতে চাই। কিন্তু সফলতাতে শুধুমাত্র প্রধানমন্ত্রী ভাগ নেবে কেন? সফলতা দেশের সফলতা। এর আগেও যুদ্ধ হয়েছে ভারতবর্ষের সঙ্গে শত্রু দেশের। সফলতা হোক, বিফলতা হোক, ভালো হোক, মন্দ হোক, ত্রুটি হোক, বিচ্যুতি হোক, সব মিলিয়ে কিন্তু পার্লামেন্টের মধ্যে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়েছে। আর সে আলোচনাটা হাওয়া হয়ে যাবে, যা কিছু হচ্ছে বাইরে বাইরে। এই যে কাউন্সিলকে ডাকা হচ্ছে, কাউন্সিল অফ মিনিস্টার মানে কি? সেখানটা ক্যাবিনেট মন্ত্রী থাকবে, সেখানে রাজ্যমন্ত্রী থাকবে, অর্থাৎ সব সরকারি মন্ত্রীদের সঙ্গে মোদীজির আলোচনা। আপনি তো সেখানে বিরোধী দলকে ডাকতে পারতেন, আপনি বিরোধীদের সঙ্গে কথা বলতে পারতেন, তা কিন্তু করলেন না। তো আপনার দলের মন্ত্রিসভাতে আপনি তো অপারেশন সিঁদুর এবং তার সাফল্যের জন্য আপনি তো বক্তৃতা দেবেন, নিজেদের কথা বলবেন, পার্টির কথা বলবেন, সরকারের কথা বলবেন, কিন্তু একতরফা হয়ে গেল। সেখানে বিরোধীদের অবস্থান কোথায়? সেখানে বিরোধীদের মর্যাদা কোথায়? প্রশ্ন আমাদের এই কারণে, কারণ বিরোধী যারা, আমরা তো সমর্থন করি পাকিস্তানের বিরুদ্ধে এই হামলাকে, তো আমরা মনে প্রাণে সমর্থন করেছি, কোনো শর্ত তো করিনি আমরা। তাহলে আমাদেরকে রাখা হচ্ছে না কেন কিছু? তাহলে আপনার সরকারের মন্ত্রীরাই শুনবে আপনাদের কাহিনী, আমরা কেউ শুনবো না? দেশবাসী শুনবে না? দেখুন বিরোধীরা, আমি জানি প্রথম দিনই রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দলের পক্ষ থেকে এবং তার পরপর সমস্ত বিরোধী দল, তারা পহেলগামের হামলার পর ভারতবর্ষের সরকারকে বলেছিল আপনার যে কোনো প্রতিশোধ দেওয়ার জন্য, পাকিস্তানকে শাস্তি দেওয়ার জন্য যা যা করণীয় করুন, আমরা সবাই সর্বদলীয় মিটিং এ রাহুল গান্ধী নিজে অংশগ্রহণ করেছি। আমরা এই নিয়ে কখনো চুপচাপ করিনি, আমরা ওরা করিনি। এই নিয়ে গোটা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বলা হয়েছিল বিশেষ অধিবেশন ডাকার, তখন তৃণমূল আমাদের সেই দাবিকে সমর্থন করেন, যদিও এখন তারা সমর্থন করে।